আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। আজকে বাংলাদেশে আপনারা জানেন যে হাদি ভাই মারা গেছে। আমরা অত্যন্ত শোকাহত। আসলে আমরা কোনো মৃত্যুই আসলে কামনা করি না। প্রত্যেকটি মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে, গত ১.৫ বছর যে মবের সৃষ্টি হয়েছে, যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এটি দেশের জন্য কোনো মতেই মঙ্গলজনক নয়। আজকে আমি আপনি সবাই যদি এই জঙ্গিবাদের পক্ষে যদি থাকি, তাহলে একদিন আমাদের সবাইকে মরতে হবে। কেউই আসলে বেঁচে থাকতে পারবো না। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, ঠিক আছে, কিন্তু জীবনের রক্ষা আমাদেরকেও করতে হবে। আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিলে হবে না, আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনারা যদি আজকে যদি মুখ না খোলেন, আজকে যদি চুপ থাকেন, তাহলে একদিন হয়তো আমরাও কথা বলা বন্ধ করে দেব। তখন কিন্তু আপনাদের কেউই রক্ষা করতে পারবে না। সবাই কিন্তু মারা যাবেন, সবাই কিন্তু ধ্বংস হয়ে যাবেন, পুরো দেশটা ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশের উপরে অনেক প্রভুদেশের ছায়া রয়েছে। আমাদের ভৌগোলিকভাবে আমাদের অঞ্চলটা অনেকটাই স্পর্শকাতর। তাই এ ভূখণ্ডকে নিজেদের কবজায় রাখতে পারলে অনেক গোষ্ঠীরই সুযোগ সুবিধা হয়। তাই আমাদের নিজের দেশকে বাঁচাতে হবে। দেশের মানুষ যে লড়াই করেছে, সংগ্রাম করেছে 1971-এ, 30 লক্ষ মা বোন, 30 লক্ষ ভাই বোন হত্যা হয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে। তাহলে কি 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই? আর তথাকথিত কিছু জঙ্গি গোষ্ঠীর উত্থান, তাদের ভ্যালু থাকবে এই দেশে, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ভ্যালু থাকবে না। সংগ্রামী সাথী ভাইদের কোনো, মুক্তিগামী ভাইদের কোনো ভ্যালু থাকবে না এই দেশে। সেটা তো হতে পারে না। তাই আজকেই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই মব বাহিনীর বিরুদ্ধে। যদিও আমরা বারবার বলে আসছি, আমরা কিন্তু কারো মৃত্যু কামনা করি না। আজকেও তারা একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে জনতার সামনে পুড়িয়ে মেরে ফেলেছে, কিন্তু কেউ কিন্তু কিছু বলেনি। এইভাবে যদি চলতে থাকে, একজন করে কতজন মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, একদিন সে অন্যায় আপনার ঘাড় ভর করবে। সো কেউ অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আল্লাহর ওয়াস্তে সবাই রাস্তা নেমে আসুন। সবাই ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিবাদের ফয়সালা মোকাবেলা করতে হবে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।